স্বপ্নে সাপ দেখলে কি হয়? আমরা অনেকেই কিন্তু স্বপ্নে ভয়ঙ্কর সাপ দেখি। এই সাপ দেখলে কি বার্তা পৌঁছায় আমাদের কাছে, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। আমাদেরকে সতর্ক থাকতে হবে। অনেকে স্বপ্ন সম্পর্কে কেউ বিশ্বাস করে, কেউ বিশ্বাস করে না। এই স্বপ্ন কিন্তু নবুয়তের 46 ভাগের এক ভাগ। শুধু তাই নয়, ইউসুফ আলাইসাল্লাম সবচেয়ে বড় স্বপ্নের ব্যাখ্যাদাতা ছিলেন এবং নবী সাল্লাম স্বপ্নের ব্যাখ্যা দিতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু স্বপ্নের ব্যাখ্যা দিতেন। এমনকি মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার যুগের সবচেয়ে বড় স্বপ্নের ব্যাখ্যাদাতা ছিলেন। এই স্বপ্ন কয়েকটা প্রকার রয়েছে। স্বপ্ন হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে ভালো স্বপ্ন, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। আরেকটা হচ্ছে খারাপ স্বপ্ন, যেটা শয়তানের পক্ষ থেকে আসে। আরেকটা হচ্ছে ইচ্ছা স্বপ্ন, আপনি সারাদিন যেটা চিন্তা করবেন সেটা আপনি স্বপ্ন দেখবেন। এখন এই স্বপ্নে যদি কেউ সাপ দেখে, তাহলে এটা হচ্ছে সতর্কবার্তা, এটা বিপদ সংকেত হতে পারে। যদি আপনি স্বপ্নে দেখেন যে সাপ আপনাকে ধাওয়া করছে অথবা সাপ আপনাকে তাড়া করছে, আপনার ঘরে সাপ ঢুকছে, তাহলে এই স্বপ্ন হতে পারে যে কোনো শত্রু আপনাকে আক্রমণ করতে চাচ্ছে, কেউ আপনার সাথে দুশ্মনী করছে, আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে। এটা হচ্ছে সতর্কবার্তা। এবং দ্বিতীয় নম্বর, যদি আপনি দেখেন সাপ আপনি মারছেন, তাহলে এর ব্যাখ্যা হলো যে আপনি দুশ্মনের উপরে বিজয় লাভ করবেন, দুশ্মন আপনাকে ক্ষতি করতে পারবে না। তবে এই স্বপ্নে সাপ দেখলে কারো কাছে বলবেন না। আপনি যদি স্বপ্নে সাপ দেখেন, ঘুম থেকে ওঠার পরে সাথে সাথে আপনি বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করবেন, ফু দিবেন না, থুতু নিক্ষেপ করবেন। এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। এবং যদি অতিরিক্ত ভয়ঙ্কর স্বপ্ন দেখে থাকেন, তাহলে আপনি 2 রাকাত নামাজ পড়ে ফেলবেন এবং যেদিকে কাত হয়ে আপনি স্বপ্নটা দেখেছিলেন তার বিপরীত দিকে কাত হয়ে আপনি ঘুমিয়ে পড়বেন। আর এই স্বপ্নের কথা যারা স্বপ্ন সম্পর্কে জানে না তাদেরকে বলবেন না, তাহলে দেখবেন এই স্বপ্নের খারাপ প্রভাব থেকে আপনি বাঁচতে পারবেন। যার তার কাছে আপনি স্বপ্নের কথা বলতে যাবেন না, দেখা যাচ্ছে উল্টাপাল্টা ব্যাখ্যা করলে তার একটা প্রভাব আপনার উপর পড়তে পারে। এজন্য সাপ স্বপ্ন দেখলে আপনি সতর্ক থাকবেন, বেশি বেশি করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়বেন, দান সদকা করবেন। আল্লাহ তাআলা এই খারাপ প্রভাব থেকে আপনাকে হেফাজত করবেন।